ভুয়ো তথ্য, ভুয়ো সংবাদ কিভাবে ছড়ায়, কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে তা এবারের নির্বাচনকে প্রভাবিত করবে, সেটাই আমরা ভোট তর্কে দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে কথা বলার জন্য এখানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শতরূপ ঘোষ, আমার ডান দিকে। শতরূপকে আপনারা চেনেন, সিপিআইএম দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠের লড়াইতে যেমন আছেন, তেমনই সামাজিক মাধ্যম বা মূল স্রোতের প্রচার মাধ্যম সেখানেও তেমনই আছেন। আমার বাঁ দিকে আছেন জয় মল্লিক। তিনি বিজেপির যে আইটি সেল সেটার পশ্চিমবঙ্গের উনি দায়িত্বে আছেন। তারপরে আছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যে প্রচারণার সঙ্গে যুক্ত উপাসনা চৌধুরী। উপাসনা চৌধুরী রাজনীতিতে কিছুটা নতুন বটে, তবে তিনি শুরু করেছেন আমি যতদূর জানি এই তাদের যে আইটি সেল, তাদের যে প্রচার মাধ্যম, প্রচারের যে উইংগুলি আছে সেগুলি দিয়ে। আমি শতরূপকে দিয়ে শুরু করব। শতরূপ, আমার একটা প্রশ্ন যেটা আমার মাঝে মাঝে আজকাল মনে হচ্ছে, সেটা হচ্ছে যে 2021 সালের যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু এত সিপিআইএমকে ফেসবুক বলো, টুইটার বলো, অন্যত্র এবং সামাজিক মাধ্যমে এত চোখে পড়েনি। কিন্তু অপেক্ষাকৃতভাবে এই দুই দলের থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির থেকে তোমাদের লোকজনও হয়তো কম, পয়সা করিও হয়তো কম, অনেক কম নিশ্চয়ই। তা সত্ত্বেও তোমরা কিন্তু এটাকে খুব ভালো পেপ আপ করেছো, যাকে বলা যেতে পারে, মানে তুলে ধরতে পেরেছো, চোখে পড়ছে। হয়তো সেটা কিছুটা অ্যালগোরিদমিক স্ট্রাকচারের জন্যও, কিন্তু চোখে পড়ছে। তোমার কি মনে হয় এটা এত দ্রুত কি করে করা সম্ভব হলো? তোমরা কি কি করলে সেটা একটু বল। একটা সুজিতদা, দেখো, আমি তোমাকে তুমি বলছি। হ্যাঁ, সবাইকে তুমি বলছি। আমি একটা কথা তো অবশ্যই বলবো, যেটা আমার জায়গা থেকে আমি তো এটা স্বাভাবিকভাবে বলবো, সবাই এটা কনভিন্স নাও হতে পারেন, যে কোনো একটা দলের যদি রাজনৈতিকভাবে বা তার সদস্য সংখ্যা বা সমর্থক সংখ্যা বাড়ে, তার একটা রিফ্লেকশন সোশ্যাল মিডিয়াতেও হবে। সুতরাং আমি তো এটাকে আমার দলের জায়গা থেকে পজিটিভলি দেখতে চাইবো। তার পাশাপাশি আবার আমি এইটাও বলবো যে এটা আমার ধারণা সব দলের ক্ষেত্রেই সত্যি, যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা তো বাড়ছে ক্রমশ। মানে ধরো, সেটা আজ 2021-এর ভোটে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে যত মানুষ সোশ্যাল মিডিয়া ফলো করতেন, নিশ্চয়ই আজকে তার থেকে বেশি করেন। 2016 সালে আরো কম করতেন, 11 আরো কম করতেন। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ট্রাফিক যত বাড়বে তত খালি আমাদের দলের না, সব দলেরই কন্টেন্ট রিচ ইত্যাদি সবকিছু বাড়বে। বা আমি বলছি যে কোনো দলের মধ্যে, ধরো সিপিআইএম এর আজ থেকে 5 বছর আগে আমাদের সদস্যদের বা সমর্থকদের মধ্যে যত অংশ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলেন, আজকে তার থেকে বেশি অংশ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। এটাও আমার ধারণা সব দলের ক্ষেত্রেই সত্যি। ধরো, প্রথম যখন সোশ্যাল মিডিয়া এসেছিল আমাদের ধারণা ছিল এটা বোধহয় খালি কম বয়সী ছেলে মেয়েদের জন্য, কিন্তু এখন তো বয়স্ক মানুষেরা, বরং রিটায়ার্ড মানুষজন আমরা দেখছি বেশি সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তাদের যেহেতু হাতে এখন অবসর সময়টা বেশি, অনেকটা সময় তাদের রিলস দেখতে এখানে ওখানে চলে যাচ্ছে। সুতরাং আমার ধারণা এটা সব মিলিয়ে একটা অর্গানিক প্রসেস, অভ্যস্ত হচ্ছেন, সব মিলিয়ে একটা অর্গানিক প্রসেস। আমার দলের জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি, যে মেইন স্ট্রিম মিডিয়াতে যত আমাদের জায়গা কমেছে, আমি তার জন্য মেইন স্ট্রিম মিডিয়াকে কিছুটা দোষ দিলেও আমি পুরোটা দোষ দেবো না। এটাও ঘটনা যে আমাদের বিধানসভায় কোনো আসন পাইনি। সুতরাং যখন সরকার চালিয়েছি তখন যা কভারেজ পেতাম, যখন বিরোধী দল থেকেছি, প্রধান বিরোধী দল, তখন যা কভারেজ পেয়েছি সেটা কমবে। আবার যখন একটাও আসন নেই তখন সে কভারেজ আরো কমবে। এটা কিছুটা স্বাভাবিক। আমি এটাকে পুরোটাকে এক কথায় আমি খালি কর্পোরেট মিডিয়ার দোষ বলে দেবো না, কিন্তু এটা তো বাস্তবতা আমাদের জায়গায়। তো যত এইটা হয়েছে তত আমাদেরকেও তারা বিকল্পের সন্ধান করতে হয়েছে। আমি একটা মিছিল করছি, সেটা যদি এখন মেইন স্ট্রিম মিডিয়া কভার না করে, আমাকে তাহলে তো মিছিলের কথাটা নিয়ে যেতে হবে লোকের কাছে, আমাকে তো আমার বক্তব্যটা নিয়ে যেতে হবে। তখন অনেক বেশি আমরা গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি সোশ্যাল মিডিয়া। সুতরাং সেই চেষ্টার ফলে এটা হয়েছে। আমি তোমরা কিভাবে কাজ করছো এটাতে আরেকটু ডিটেলে যাব। নির্বাচন কমিশন একটা গাইডলাইন দিয়েছে, নির্দেশিকা দিয়েছে, এবং তারা সেখানে বলেছে যে এই যে ঘৃণা ছড়ানো বা এই যে ভুয়ো তথ্য ছড়ানো, এগুলির উপরে তারা নজর রাখবে। নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব এই নির্বাচনে। একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে তাদের কর্মী সংখ্যা কিন্তু খুব কম। তারা অনেক ক্ষেত্রেই রাজ্য সরকারের উপর নির্ভরশীল এবং তাদের কর্মী সংখ্যা কম। তোমার কি মনে হয় যে এই যে ভলিউম, এটা তো একটা সাংঘাতিক ভলিউম, মানে যে পরিমাণে এটা আসবে, হ্যাঁ, যে দলই করুক। এখন নির্বাচন কমিশন এই ফ্যাক্ট চেকটা করবে কিভাবে এত কম সংখ্যক লোক দিয়ে? মানে যেটা এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখি নির্বাচন কমিশন করতে চায়। আমি দেখুন একটা কথা বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি নির্বাচন কমিশনের মতো একটা ফালতু অর্গানাইজেশন ভারতে, সত্যি কথা বলছে, রাজনীতি মানে আমি সক্রিয় রাজনীতি করার সুবাদে বলছি, মানে এরকম অপদার্থ একটা ফার্সিক্যাল একটা অর্গানাইজেশন, সত্যি কথা বলতে আমি
আজ অব্দি দেখিনি। আমি না, কেন সেটা বলছি অন্য কথাটা? বিষয়, কিন্তু না আমি কেন, আমি বলছি না আমি এই specifically- বিষয়ে, আমি জানি শুভজিৎ প্রশ্ন আমি শুনতে পেয়েছি, আমি এই বিষয়েই বলছি। আমি উত্তরটা দিলে বুঝতে পারবেন যে আমি অন্য বিষয়ে বলছি না। সেটা হচ্ছে যে ইলেকশন, যে প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনের স্ট্রেংথ আছে নাকি নেই প্রয়োজনীয় ফ্যাক্ট চেকটা করার। আচ্ছা, আমাদের দেশের সংবিধান, এটা কিন্তু ইলেকশন কমিশনের গাইডলাইন নয়, সংবিধানে লেখা আছে যে ধর্মের নামে জাতের নামে ভোট চাওয়া যাবে না। কেমন? গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি দেওয়াল লিখন করেছে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। এটা ধর্মের নামে ভোট চাওয়া কি ভোট চাওয়া নয়? এই সংবিধানের ভায়োলেশনের জন্য দুটো থানার আইসি কে নির্দেশ দেওয়া যে এখানকার এই দেওয়াল লেখানটাকে মোছো এবং যে করেছে তাকে গ্রেপ্তার করো। এইটা করার মতো স্ট্রেংথ ইলেকশন কমিশনের নেই, ইন্টেনশন নেই শুভজিৎ। আমার প্রশ্নটা হচ্ছে খুব স্পেসিফিক, সেটা হচ্ছে যে এই যে ভলিউম, একটা বিরাট ভলিউম, তারা এখানে লিখছে যে না, এটা তারা মনিটর করবে। আমি প্রশ্নটা শুনেছি শুভজিৎ দা, তুমি উত্তরটা শুনছো না। আমি বলছি যে আমি ধরে নিচ্ছি যে ভলিউমটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। 100টার মধ্যে একটা করলেও তো বুঝতাম যে আমার ইন্টেনশনটা রয়েছে। আমি সেই কারণেই তোমাকে এই দেওয়াল লিখনের উদাহরণটা দিলাম। হোয়াট আই এম সেইং ইজ দ্যাট এখানে তো কোনো ইন্টেনশন দেখা যাচ্ছে না। আর একটা যেখানে এখানে কথা আসলো যে এই হেড ক্যাম্পেন ইত্যাদি, বা মানে এই যে তুমি যে কথা বলে এটার উপর একটা ডকুফিচারও তৈরি হয়েছে দ্য গ্রেট হ্যাক বলে, ওই 2016 সালের ট্রাম্পের ইলেকশনটাকে নিয়ে। এই যে কথাটা ওখানে বলা হয়েছিল যে ঘৃণার ভিত্তিতে রাজনীতি করাটা সহজ, এইটা না আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার যুগে বলে নয়, এটা যুগে যুগেই ঘৃণার ভিত্তিতে রাজনীতি করা সহজ ছিল। সোশ্যাল মিডিয়ার যুগে সেটা আমি একটু কাইন্ডলি যদি বলে নিই, সেটা হয়তো অ্যাম্পলিফাইড হয় বেশি। কিন্তু আমি একটা কথা এখানে জিজ্ঞেস করছি, যেহেতু 100বার ম্যাটার করে, আমি এখানে একটা জিজ্ঞেস করছি। গতকাল বিজেপির ফেসবুক পেজ থেকে একটা পোস্ট হয়েছে, আপনারা কিন্তু একটা অভিযোগ করছে। না আমি অভিযোগ না, আমি অভিযোগ না, আমি একটা প্রশ্ন করছি। বিজেপি ফেসবুক থেকে পোস্টটা হয়েছে, যদি এটা ক্যামেরায় ধরা পড়ে আমি দেখাচ্ছি, পাঠিয়েও দিতে পারি পরে, আপনারা যে কোনো নিতে পারেন, যে তোষণের প্রতীক মমতা বলে বাংলাদেশের ডেমোগ্রাফিক চেঞ্জ কি হয়েছে 1951 থেকে 2025, আর পশ্চিম বাংলায় কি হয়েছে 1951 থেকে 2025। সেখানে দেখা যাচ্ছে 2025 সালে পশ্চিমবাংলায় নাকি মুসলমানের সংখ্যা 30% আর হিন্দুর সংখ্যা কমে 67% হয়ে গেছে। মানে 51 সালে ওটা 79% ছিল, ওটা এখন কমে 67% হয়ে গেছে। তা পাশে আবার লেখা আছে সূত্র জনগণনা। আমি জিজ্ঞেস করছি ভাই, এই জনগণনাটা কোথায় পেলে? পপুলেশন অ্যান্ড কাস্ট সেন্সাস তো রিলিজ করেনি বিজেপি গভর্নমেন্ট। এটা কি মানে শুভেন্দু অধিকারী আলাদা করে কোনো জনগণনা করেছিলেন না কি বিষয়টা আমি জানতে, এটা আমার কৌতূহল। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দপ্তর এটা করে, আইটি দপ্তরের এটা অধীনে নয়। এনিওয়েজ আমাদের পার্টির এটা স্ট্রাকচার। এনিওয়েজ যেটা করেছে, যদি পোস্ট করেও থাকে, এটা হ্যাঁ করেছে, ভুলটা কোথায়? না সোশ্যাল মিডিয়া দপ্তর থেকে কৃষক সংগঠন থেকে দেখা হয় না, মানে আইটি থেকে হয় না, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ সোশ্যাল মিডিয়া কৃষক সংগঠন দেখে, আইটি দেখেন না? আলাদা দপ্তর আছে, এটা তারা করে না বিজেপি তো তারা নাকি? বিজেপি। আমি বলি কোথাও গিয়ে শতরূপদার আজকে ইলেকশন কমিশনের উপরে প্রচুর রাগ, তারা নাকি এরকম একটা বক্তব্য, যেটা প্রশ্ন করলাম বলো না জয় ভাই। পয়েন্ট ইজ কোথাও গিয়ে শতরূপ ঘোষ, আমি যতদূর জানি উনি একজন হিন্দু, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি, যেখানে 1 মিনিট ছেড়ে দাও একটা কমিউনিটি এই করে দিতে পারে, সেটাকে নিয়ে প্রশ্ন করছি না, যেটা কি প্রশ্ন করছি প্রশ্নটা তখন ওই বক্তব্য তুই পালাচ্ছ। আমি বাংলাদেশের একটা চিত্র উনি দেখাচ্ছেন সেন্সাসের। আমি বলি বাংলাদেশের নির্বাচন হলো, আর তারপরে জাস্ট বর্ডারিং এলাকা যে ডেমোগ্রাফি, জয় আমি জিজ্ঞেস করলাম যে এই যে জনগণনা, আমি ওটা জয় একটা জিজ্ঞেস করলাম, এই জনগণনা বলে বলা হয়েছে 67%, এইটা কোন জনগণনায় প্রকাশিত হয়েছে? যে করেছে সে ওটা উত্তর দেবে, কিন্তু আর সেটা কি তাকে পাঠাতে পারলে তুমি এলে কেন? সেটা আলাদা। তো উত্তর দিচ্ছে না, যে পাঠাচ্ছে উত্তর দেবে। পয়েন্ট ইজ আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গে 100টার মধ্যে দিয়ে নির্বাচন হোক। ভাই প্রশ্ন করছে না, উত্তর দাও না। পয়েন্ট ইজ কাঁটাতারের নিচ দিয়ে এনে তাদেরকে স্ট্যাম্প করে ভোটার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে ভোটার নেই তো এটা যেটা তুলে ধরছে সেটা হচ্ছে একটা ভুয়ো তথ্য, একটা ভুয়ো তথ্য। এখন এই যে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে, মানে আপনাদের যে উইং থেকেই হোক, বিজেপির থেকে হয়েছে, সেক্ষেত্রে এটা কি বিজেপির পেজ থেকে করা হয়েছে? সেটাকে তোমরা কিভাবে দেখো? আমি বলছি না স্পেসিফিক্যালি ওটা বলতে হবে। হ্যাঁ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বক্তব্য রেখেছেন, তিনিও মিথ্যে কথা বলেছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেনি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমি তো আপনাকে বলছি আপনি একটাই করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা ভুল। বেশ সরিদ, আমি একটা কথা বলি তাহলে। আমি একটা, যারা আমাদের আলোচনাটা শুনছেন, ধরুন এটাই যদি সূত্র হিসেবে লেখা থাকতো যে সূত্র অমিত শাহর বক্তৃতা, যার বিশ্বাস করার করতো, যার বিশ্বাস করার না করতো, আমি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু সেটা নিয়ে প্রশ্নই করছি না, আমি প্রশ্ন করছি ঘটা করে বলেছেন সূত্র জনগণনা, যেখানে কিনা জনগণনাটা স্বাধীনতার পর থেকে 10 বছর অন্তর অন্তর প্রকাশিত হয়, মোদী সরকার প্রথম প্রকাশ করলো না, জনগণনার সূত্র বলছেন। আমি খালি জানতে চাইছি এর সোর্সটা কি, এটা কোন জনগণনা? এটা আমি জানি না, আমার ভাই জানি না, বললে কি করে হবে? স্পষ্ট উত্তর নেই।